আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই স্ক্রল করতে করতে একটা বিশেষ ডায়লগ সবার কানে বাজছে। রাগ করলা? ফেসবুকের রিলস হোক কিংবা টিকটকের শর্ট ভিডিও, এই একটি প্রশ্ন এখন পুরো ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। আর কাউকে অনলাইন বা অফলাইনে চরম খোঁচা মারার পর একদম নিরীহ আর কিউট একটা মুখ বানিয়ে এই প্রশ্ন করাটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। অবস্থা এমন পর্যায়ে গেছে যে মানুষ এখন সাধারণ কথাবার্তার মাঝেও মিম বানানোর জন্য এই ডায়লগটি ব্যবহার করছে। যুগটা এখন যেন কথা কোন ঠিক না ঠিক আর রাগ করলার চক্করেই আটকে গেছে। বাস্তব জীবনে এই ট্রেন্ডের অত্যাচার কিন্তু আরো মারাত্মক। ধরুন আপনার ঘনিষ্ঠ বন্ধুটি আপনার কোনো একটা গোপন ছবি বা পচা একটি ছবি আপনার ক্রাশের সামনে ফাঁস করে দিল, আর তারপর আপনার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, দোস্ত রাগ করলা? কিংবা ধরুন সাধের কোনো আড্ডায় আপনাকে ইচ্ছা মতো পচানোর পর সবাই মিলে সমস্যারে গিয়ে উঠলো, ভাই রাগ করলা? এখন তোমার কাছে টাকা পয়সা থাকে। মিমারদার কল্যাণে এখন মনে হচ্ছে কেউ যদি কাউকে খুন করেও ফেলে তবে লাশের সামনে দাঁড়িয়েও বোধহয় খুনি একবারের জন্য হলেও জিজ্ঞেস করবে, ভাই রাগ করলা? এখন তোমার কাছে টাকা পয়সা থাকে। সম্প্রতি রাস্তায় দুজন মানুষের মধ্যে ঘটে যাওয়া কথোপকথনকে কেন্দ্র করেই এমন হাস্যরসাত্মক ট্রেন্ডের ঝড় উঠেছে নেট দুনিয়ায়, যেখানে একজন ভবঘুরে এক পথচারীকে গাছের শেকড় বিক্রির কৌশল হিসেবে নানা রকম কথার ফাঁদ তৈরি করেন। ধর্মীয় বিশ্বাস আর কথার জাদুতে মোহিত করে অর্থ বাগিয়ে নেয়ার এই চেষ্টাই এখন পরিণত হয়েছে নতুন এই ভাইরাল ট্রেন্ডে। তুই এমন একটা ব্যক্তি। তবে ট্রেন্ড যাই হোক না কেন, চিল মুডে কাউকে পিন মারার জন্য এর চেয়ে খাস বাংলা ডায়লগ ইদানিং আর আসেইনি। বিনোদনের খাতিরে এই ছোটখাটো ট্রলগুলো আমাদের প্রতিদিনের যে একঘেয়েমি তা দূর করতে বেশ ভালোই সাহায্য করছে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।